মমতা সরকারের মেয়াদ 7ই মে পর্যন্ত। কাল জাতীয় নির্বাচন কমিশনের সচিব সিওকে সঙ্গে নিয়ে গিয়ে চূড়ান্ত ফলাফল তুলে দেবেন রাজ্যপালের কাছে। আরো আপডেট দেবে রাজীব, রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সব্যসাচী, একদমই দেখো, এই খবর আসছে জাতীয় নির্বাচন কমিশন তারা রাজ্যপালের কাছে যাবেন এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একজন সচিব, তিনি রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাকে সঙ্গে নিয়ে যাবেন রাজ্যপালের কাছে। নির্বাচনের ফল তাকে জানিয়ে দেবেন, তার কাছে পেশ করে আসবেন। অর্থাৎ এরপর রাজ্যপাল সরকার গঠনের আমন্ত্রণ জানাবে। স্বাভাবিকভাবেই কাদের আমন্ত্রণ জানাবে? ভারতীয় জনতা পার্টি, যারা সংখ্যায় সরকার গঠনের নম্বর যে দরকার ম্যাজিক ফিগার তা পার করে অনেক দূরে গিয়ে গিয়েছে, তাদের আমন্ত্রণ জানাবে। অতএব সেক্ষেত্রে কোনো বাধা রইল না। দ্বিতীয় প্রশ্ন, যে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদত্যাগ করতে চাইছেন না, তিনি নির্বাচনে যে পরাস্ত হয়েছেন সেটি তিনি মানতে চাইছেন না। তিনি বলছেন তাকে জোর করে হারানো হয়েছে, তিনি পরাস্ত হননি, তিনি পরাজয় স্বীকার করছেন না। এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জানাই যে এই সরকারের মেয়াদ 7ই মে, আজকে 5 তারিখ, আর দুদিন এই সরকারের মেয়াদ রয়েছে। অর্থাৎ নতুন সরকার গঠনের ক্ষেত্রে রাজ্যপাল নিজেই তার পদক্ষেপ করবেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় ফর্মালিটিস রয়েছে সেটি কিন্তু জানিয়ে দেবেন। অতএব সেক্ষেত্রে সাংবিধানিক কোনো সমস্যা তৈরি হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু এটি রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইস্তফা না করতে চাওয়াটি। অনেক ধন্যবাদ রাজীব।